মহেন্দ্র সিং ধোনি 2024 আইপিএলে ক্যাপ্টেন্সি করছে না, তার অফিসিয়াল আপডেট এসে গেছে। এর আগে ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছি যে মহেন্দ্র সিং ধোনি 2024 আইপিএলে লাস্টবারের মতন ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে, তার অফিসিয়াল আপডেট এসে গেছিলো। আর আজকের 22 তারিখ ছিল, সব দলের ক্যাপ্টেনকে নিয়ে ফটো সেশন ছিল। সব দলের ক্যাপ্টেনকে দেখা গেলেও দেখা যায়নি মহেন্দ্র সিং ধোনি, চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেনকে। ধোনির জায়গায় এলো ঋতুরাজ গাইকোয়াড, এবং শুধু চেন্নাই নয়, দেখা মেলেনি পাঞ্জাবের শেখর ধাওয়ানকে, তার জায়গায় এলো জিতেশ শর্মা। এবার এই ফটো সেশনের পরে হঠাৎ সবার মনে প্রশ্ন ওঠে, ধোনি এই ফটো সেশনে আসলো না কেন? তার ঠিক কিছুক্ষণ পরে চেন্নাইয়ের অফিসিয়াল সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দেওয়া হলো যে ধোনি ক্যাপ্টেন্সি করছে না, 2024 আইপিএলে তার জায়গায় ক্যাপ্টেন্সি করবে ঋতুরাজ গাইকোয়াড। এবার কথা হলো, অফিসিয়ালরা এটা ঠিক করেছে না ধোনি নিজে থেকে এই সিদ্ধান্তটা নিয়েছে? এটা একটা ভাবার বিষয়। তার কারণ আমরা সবাই জানি ধোনি লাস্ট 2-3 বছর অবসর নেবে বলে ঘোষণা করলেও তিনি কিন্তু শেষ পর্যন্ত অবসর নেননি, এবং 2024-এ যে অবসর নেবে না এটা কিন্তু বলাই যায় না। নিশ্চিত যে 2024 আইপিএলে ধোনি লাস্ট হতে চলেছে, তাই ধোনি হয়তো আগে ভাগেই তার যোগ্য ক্যাপ্টেনকে কে হতে পারে সেটা কিন্তু ধোনি দেখে নিতে চাইছে। এবার কথা উঠতে পারে যে দলে তো রবীন্দ্র জাডেজা রয়েছে, কিন্তু তাকে করা হয়নি কেন? তোমরা হয়তো অনেকেই জানো যারা চেন্নাইকে ফলো করো। এর আগে রবীন্দ্র জাডেজা ক্যাপ্টেন্সি ছিল, সেই বছর কিন্তু চেন্নাই ভালো ফল করেনি, 7-8 নম্বরে শেষ করেছিল পয়েন্ট টেবিলে। তো সেই বছরে চেন্নাইয়ের অনেকটাই খারাপ গেছিল, সেই ভেবে হয়তো নতুনভাবে কাউকে ক্যাপ্টেন হিসাবে দেখতে চাইছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। তবে এবারের আইপিএলটা একটু অন্যরকম হতে চলেছে, তার কারণ আমরা আর না দেখতে পাবো বিরাট কোহলি ক্যাপ্টেন্সিতে, আর না দেখতে পাবো রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সিতে, আর না শেষ ম্যাচ যেটা লাস্ট ইচ্ছা ছিল ধোনিকে দেখার, সেই ধোনিকেও আর দেখতে পাবো না। তার মানে ভারতীয় 3 প্রাক্তন অধিনায়ককে দেখা যাবে না আইপিএল 2024-এ। চেন্নাইয়ের নতুন ক্যাপ্টেন্সি ঋতুরাজ গাইকোয়াড কতটা কার্যকরী ক্যাপ্টেন হতে পারে, এখন সেটাই দেখার। তাহলে এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট ভিডিও। ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, তার কারণ আইপিএলের সমস্ত আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।